আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ছোট্ট গ্লাস ম্যাটটি। এটা একটি তরমুজের ম্যাটের ছোট, যেটা এই যে তরমুজের যে বড় ম্যাটটি আছে এই ম্যাটের ছোট যে ডিজাইনটা, এটাই আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো। তো দেখুন এই ম্যাটটি কতটা সুন্দর এবং কিউট হয়েছে দেখতে, অনেক সুন্দর দেখাচ্ছে। এই যে দুটা সেট, এইটা বড় প্লেট ম্যাট এবং এটাকে বোল ম্যাট বা গ্লাস ম্যাট হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো চলুন কিভাবে ম্যাটটি তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই ম্যাটটি তৈরির জন্য আমি সামারিয়ান সুতা ব্যবহার করেছি এবং হুক ব্যবহার করেছি 2.25 mm হুক। তো প্রথমে আমি লাল সুতাটা থেকে কাজ শুরু করব। এই জন্য লাল সুতাটা নিয়ে একটা নট তৈরি করে নিচ্ছি। এইভাবে করে একটা নট তৈরি করে নিচ্ছি। তারপরে সুতাটাকে এভাবে জড়িয়ে হুক দিয়ে টেনে এনে 5টা চেন করে নিচ্ছি। 3, 4 এবং 5। খুব ইজিলি 5টা চেন আমি করে নিচ্ছি, খুব টাইটও না এবং ঢিলাও না। এই যে এবার প্রথম যে চেন আছে এই চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে এভাবে করে একটা ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে হুকটাকে সুতার সাথে ঘুরিয়ে এই যে রিংয়ের মধ্যে থেকে এভাবে সুতাটাকে টেনে এনে একবার ডাবল কুশি করে নিচ্ছি। একটা চেন করে নিচ্ছি, আবার একবার ডাবল কুশি করে নিচ্ছি। একটা চেন, একটা ডাবল কুশি। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই। আমি এখানে প্রতিবারই একটা করে চেন এবং একবার করে ডাবল কুশি করে মোট 12 বার চেন এবং 12টা ডাবল কুশি করে নেব। মোট 12টা চেন এবং 12টা ডাবল কুশি করে ফিরে আসছি। তো দেখুন এখানে আমি 12টা ডাবল কুশি করে নিয়েছি এবং একটা এক্সট্রা চেন দিয়ে এখানে যে 3 নাম্বার চেন আছে 3 নাম্বার চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে স্লিপ নট করে কাজটাকে আটকে দিছি। তো এই ঘরে আমি কাজ শুরু করব, এই জন্য এখান থেকে একটা চেন তৈরি করব। আরও 2টা চেন করে নিচ্ছি। 3টা চেন সমান একটা ডাবল কুশি। সেম ঘরে আবারও একবার ডাবল কুশি করে নিচ্ছি। মোট 2বার ডাবল কুশি হলো। 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং একটা ডাবল কুশি, মোট 2বার ডাবল কুশি করে একটা চেন দিয়ে নিচ্ছি। একটা চেন দিয়ে পরে যে একটা ঘরের স্পেস আছে এই স্পেসের মধ্যে আমি আরও 2বার ডাবল কুশি করে নেব। 1, 2, 2বার ডাবল কুশি করে আবার একটা চেন দিয়ে নেব। একটা চেন দিয়ে পরের চেনের গ্যাপে আবারও 2বার ডাবল কুশি করে নেব। 1, 2, একটা চেন, 2টা ডাবল কুশি। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই। এভাবে করে প্রত্যেকটা একটা চেনের গ্যাপের মধ্যে 2বার করে ডাবল কুশি এবং মাঝখানে একটা করে চেনের স্পেস তৈরি করে ফিরে আসছি, পুরোটা করে ফিরে আসছি। তো দেখুন এখানে নিয়ম ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এসেছি এবং লাস্টে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। একটা চেন নিয়ে নিচ্ছি, একটা চেন নিয়ে 3 নম্বর চেনের মধ্যে এভাবে হুকটাকে ঢুকিয়ে জয়েন করে দিচ্ছি। এবার আমি যে এই স্পেসে কাজ করব এই জন্য হুকটাকে এর মধ্যে ঢুকিয়ে এভাবে করে সুতাটাকে টেনে নিয়ে আসছি। এবারে আর 2টা চেন করে নেব। 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং একই ঘরের মধ্যে আমি আরও 2বার ডাবল কুশি করে মোট 3বার ডাবল কুশি করে নেব। এই যে 3টা ডাবল কুশি, একটা চেন, পরের একটা চেনের স্পেসের মধ্যে আবারও 3বার ডাবল কুশি করব। 3টা চেন, আবারও একটা চেন করে পরের যে একটা চেনের স্পেস এই স্পেসের মধ্যে 3বার ডাবল কুশি করে নেব। 1, 2, 3, 3বার ডাবল কুশি করে একটা চেন নেব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। তো এখন নিয়ম ফলো করে আমি 3 নম্বর রাউন্ডে পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন এভাবে আমি পুরো রাউন্ডটা প্রায় কমপ্লিট করে নিয়েছি এবং লাস্টে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। একটা চেন দিয়ে 3টা ডাবল কুশি দিয়ে
একটা চেন করে 3 নম্বর চেনের মধ্যে সুতাটাকে আটকে দিচ্ছি। যেহেতু আমি এখানে লাল সুতাটা কেটে নেব, এর জন্য এখানে একটা এক্সট্রা চেন করে সুতাটাকে একটু বড় করে কেটে দিব। সুতাটাকে হুকের সাহায্যে এভাবে করে ঢুকিয়ে হাইড করে নেব, যাতে পরবর্তী কাজের মধ্যে সুতাটা খুব সহজে সেট হয়ে যায়। তো এবার আমি এই গোলাপি কালারের সুতাটা ইউজ করব। এজন্য এখানে একটা নট তৈরি করে নিচ্ছি। এভাবে করে একটা নট করে যে কোনো একটা জায়গায় এভাবে করে ঢুকিয়ে 3টা চেন করে নেব। 3টা চেন করে নেওয়ার পর 3টা চেন সমান একটা ডাবল কুশি, আরও একটা ডাবল কুশি করে মোট 2বার ডাবল কুশি করে নিলাম। মাঝখানে একটা চেন দিয়ে একই ঘরের মধ্যে আমি আরও 2বার ডাবল কুশি করে নেব। 1 2, অর্থাৎ এই রাউন্ডে 3টা চেন সমান একটা ডাবল কুশি আর একটা ডাবল কুশি দিয়ে মোট 2বার ডাবল কুশি করে মাঝখানে একটা চেনের স্পেস তৈরি করে একই ঘরের মধ্যে আরও 2বার ডাবল কুশি করে মোট 4বার ডাবল কুশি করে নিয়েছি। একটা ঘর থেকে আরেকটা ঘরে পার হওয়ার জন্য একটা চেন দিয়ে নেব। একটা চেন দিয়ে এই যে একটা চেনের স্পেস, এই স্পেসের মধ্যে আমি আবারও কাজটা শুরু করব। একইভাবে আমি এখানে 2বার ডাবল কুশি করে নেব। 2বার ডাবল কুশি করে মাঝখানে একটা চেন দিয়ে সেম ঘরের মধ্যে আবারও 2বার ডাবল কুশি করে নেব। আবারও একটা চেন দেব, আপনাদের বোঝার সুবিধাতে আরও একবার দেখিয়ে দিচ্ছি, এবং 2বার ডাবল কুশি করে নেব। 2বার ডাবল কুশি করে একটা চেন দিয়ে একই ঘরের মধ্যে আবারও 2বার ডাবল কুশি করে নেব। তো এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এসেছি এবং লাস্টের জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। একটা চেন দিয়ে 3 নম্বর চেনের মধ্যে সুতাটাকে আটকে দিচ্ছি। তো এখন আমি এই যে একটা চেনের স্পেসে কাজ করব, এজন্য হুকটাকে ঢুকিয়ে এভাবে করে একটা চেন করে নিচ্ছি। আরও 2টা চেন করে নিচ্ছি, মোট 3বার চেন। 3টা চেন এখানে আমি এই ঘরের মধ্যে 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং আরও একটা ডাবল কুশি করে মোট 2বার ডাবল কুশি করে নিচ্ছি। আবারও একটা চেন দিয়ে পরের একটা চেনের স্পেসের মধ্যে 2বার ডাবল কুশি করে নেব। 2বার ডাবল কুশি করে আবারও একটা চেন দিয়ে নিচ্ছি। আবারও যে মাঝখানে যে চেনের একটা স্পেস, এই স্পেসের মধ্যে আমি 2বার ডাবল কুশি করে নেব এবং একটা চেন দিয়ে আবারও পরের একটা চেনের স্পেসে কাজ করব। তো এই রাউন্ডে মূলত প্রত্যেক একটা চেনের গ্যাপের মধ্যে 2বার করে ডাবল কুশি হবে এবং প্রত্যেকবারই একটা করে চেন হবে। এই যে 2টা ডাবল কুশি, একটা চেন, 2টা ডাবল কুশি, একটা চেন। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই, পুরোটা করে ফিরে আসছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এসেছি এবং লাস্টের জয়েনিং দেখিয়ে দিচ্ছি। একটা চেন নিয়ে 3 নম্বর চেনের মধ্যে এভাবে হুকটা ঢুকিয়ে জয়েন করে দিচ্ছি। এক্সট্রা একটা চেন দিয়ে সুতাটাকে কেটে নিচ্ছি। সুতাটাকে হুকের সাহায্যে এভাবে কাজের মধ্যে হাইড করে দিচ্ছি, যাতে পরবর্তী কাজের মধ্যে সুতাটা একেবারে সেট হয়ে যায়। তো এবার আমি সাদা রঙের সুতাটা ব্যবহার করছি। প্রথমে একটা নট তৈরি করে নিচ্ছি এবং যে কোনো একটা ঘরের মধ্যে সুতাটাকে জয়েন করে নিচ্ছি। 1 2 3, 3টা চেন করে নিয়ে 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং একই ঘরের মধ্যে মোট 2বার ডাবল কুশি করে মোট 3বার ডাবল কুশি করে নিচ্ছি। 3টা ডাবল কুশি করে একটা চেন দিয়ে পরবর্তী ঘরে আবার কাজ শুরু করছি। পরে যে একটা চেনের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে আমি 3বার ডাবল কুশি করে নিচ্ছি। আবারও একটা চেন,
পরের চেনের গ্যাপে 3 বার ডাবল কুশি। এই যে, তো এই রাউন্ডের কাজ মূলত এটাই। পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন আমি একই নিয়ম ফলো করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এসেছি এবং লাস্টে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। এক্সট্রা একটা চেন নিয়ে সুতাটাকে কেটে নেব, কারণ এখন আমি অন্য একটা সুতা অ্যাড করব। তো এবারে আমি সবুজ সুতোটা জয়েন করছি, যে কোনো একটা ঘরে সুতাটাকে জয়েন করে নিচ্ছি। এখানে আমি মোট 5 বার চেন করে নেব। মোট 5 বার চেন করে পরবর্তী ঘরে জয়েন করে দিচ্ছি। আবারও 5 বার চেন করব, 5টা চেন করে এইভাবে সুতাটাকে নিয়ে এসে স্লিপ নট করে দিচ্ছি। আবারও 5টা চেন, 1 2 3 4 5টা চেন করে এভাবে করে স্লিপ নট করে আটকে দিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। তো একই নিয়ম ফলো করে আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। এই যে এইভাবে হুকটাকে ঢুকিয়ে জয়েন করে দিচ্ছি, পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এসেছি এবং 5টা চেন করে নিয়েছি। 5টা চেন করে এভাবে যে প্রথম চেনটা আছে এই চেনের মধ্যে স্লিপ নট করে আটকে দিচ্ছি। তো এবার আমি এখানে একটা চেন নিয়ে এই চেনের একই ঘরের মধ্যে আমি এখানে মোট 8 বার ডাবল কুশি করে নেব। 4 5 6 7 8 বার ডাবল কুশি করে এই যে চেনটা আছে কোনো হুকের সাথে সুতা না নিয়ে এই যে এইভাবে করে ধরে জয়েন করে দেব। আবারও হুকটাকে সুতার সাথে পেঁচিয়ে পরের যে চেনটা আছে পরের চেনের মধ্যে 8 বার ডাবল কুশি করে নেব। 3 4 5 6 7 8 বার চেন করে এই যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই সুতাটা এভাবে জয়েন করে দেব এবং হুকটাকে ঘুরিয়ে তার পরের চেনে আমরা আবারও 8 বার ডাবল কুশি করে নেব। দেখুন কতটা সুন্দর হচ্ছে। তো একই নিয়ম ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণটা করে নিয়েছি এবং আমার ম্যাটটি কতটা সুন্দর হয়েছে দেখুন, একেবারে সুন্দর রাউন্ড গোল হয়েছে, শেপ হয়েছে। আর এই ম্যাটের আমার বড়টাও আছে। এই যে বড় প্লেট ম্যাট কীভাবে তৈরি করবেন সেই টিউটোরিয়াল আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আপনারা চাইলে দেখে দেখে এই সুন্দর ম্যাটের সেটটি তৈরি করে নিতে পারেন। তো আমার চ্যানেলে এরকম আরও অনেক কুশি কাটার প্লেট ম্যাট, গ্লাস ম্যাট, কুশি কাটার গলা এবং অনেক বেবি ড্রেসের ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।